Hello everyone, welcome back to my YouTube channel. After a long time back করলাম ভিডিওতে। তো যাই হোক, শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে হচ্ছে সন্ধ্যে স্ন্যাক্সের জন্য পিৎজা বানাচ্ছিলাম। তো পিৎজার জন্য হচ্ছে আগে থেকে ডোটা করে রেখেছে। তো আমি আর আমার ভাবি মিলে বানাইছি। তো ভাবি আসলে বেশি করে মানে মূলত ভাবি বানাইছে, আমি জাস্ট হেল্প করছি। খেতে কিন্তু অনেক ভালো হয়েছে। তো এই দিকে হচ্ছে একটু বাটার দিয়ে সসেস, ক্যাপসিকাম, অনিয়ন, ব্ল্যাক পেপার দিয়ে একটু সটে করে নিয়েছি। তো তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য হচ্ছে আলু কেটে দেন হচ্ছে হলুদ সামান্য হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এইদিকে হচ্ছে ভাবির বানানো স্পেশাল সস, জাস্ট ওয়াও। এটার জন্য হচ্ছে অয়েল, দেন হচ্ছে একটু চিলি ফ্লেক্স গরম করে রসুন কুচির ওপর ঢেলে দিচ্ছে। তারপর হচ্ছে ব্ল্যাক পেপার, সয়া সস, চিলি সস, টমেটো কেচাপ দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্সড করে নিচ্ছে। এই সসটা না আসলে অনেক মজা। আপনারা হচ্ছে এই সসের সাথে হচ্ছে নুডলস মানে খেতে পারবেন। নুডলসটা জাস্ট হচ্ছে একটু বয়েল করে দেন হচ্ছে সসের সাথে মিশিয়ে তারপর আপনারা মানে খেতে পারবেন। আসলে অনেক টেস্টি। তো এরপর হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য রেডি করছি। তো এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাই কুক করব। এটা আসলে তেল ছাড়া, বাট বোঝা যায় না যে তেল ছাড়া এটা ফ্রাই করা হয়েছে। অনেক মজা। ভিতরে হচ্ছে সিদ্ধ হয় খুব ভালো করে আর উপর হচ্ছে ক্রিস্পি থাকে। তো এই জন্য হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো সুন্দর করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি আর চিকন করে কেটেছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। তো এখন হচ্ছে এটা অন করে দিব এয়ার ফ্রায়ার। সো একটু দেখতে সমস্যা হতে পারে আপনাদের, কারণ আমি এক হাতে হচ্ছে ফোন ধরেছি আর এক হাতে হচ্ছে আমি কাজ করছি, কারণ আমার ক্যামেরাম্যান নাই। তো যাই হোক, এটা অফ করে লাইন দিয়ে তারপর হচ্ছে এখানে অপশন আছে আর কি অনেক ধরনের। তো ওই অপশন থেকে আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের অপশনটা ক্লিক করে দিছি। এটা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট সময় নেবে ফ্রেঞ্চ ফ্রাইটা হতে। সো 20 মিনিট টাইম লাগবে। এদিকে ভাবি আবার হচ্ছে একটু টমেটো কেচাপ অ্যাড করে দিছে। তো এটা হচ্ছে বাসায় বানানো টমেটো কেচাপ। এটাও না অনেক মজা, মানে মনে হয় না যে আমি হচ্ছে বাসায় বানানো মানে সস খাচ্ছি। তো এখানে হচ্ছে টমেটো কেচাপ অ্যাড করছে আর সাথে হচ্ছে ম্যাজিক মশলাটা অ্যাড করে দিছে। আর ম্যাজিক মশলা তো এমনি অনেক টেস্টি যে কোনো কিছুতে দিলে। তো ম্যাজিক মশলার জন্য মানে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে। আর এদিকে হচ্ছে পিৎজার শেপটা দিয়ে নিচ্ছে। আর আমি আবার এদিকে একটু গেলাম, দেখতাম যে ফ্রেঞ্চ ফ্রাইটা হয়েছে কি না। তো এটা প্রায় হয়ে গেছে, 20 মিনিটও লাগে নাই, কারণ কি এটা চিকন করে কেটেছি তো আলু। তো এর জন্য মানে অতটা সময় নেয় নাই। আমি মানে 16-17 মিনিট আমি এটা নামিয়ে ফেলছি। এটা অনেক ক্রিস্পি হয়েছে আর ভালো করে না সিদ্ধ হয়েছে ভিতরে। তো এই যে তৈরি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই। আর ওইদিকে হচ্ছে ভাবি পিৎজাটা রেডি করছে। তো তার জন্য ভাবির বানানো স্পেশাল সসটা দিয়ে হচ্ছে ডোটা খুব ভালো করে সস দিয়ে এটাকে চারদিকে ছড়িয়ে দিচ্ছে, মানে পিৎজাটা যেরকম দেয় আর কি। তো এটা হচ্ছে বাসায় বানানো সস। আসলে না অনেক মজা হয়েছিল, মানে এটা বোঝাই যায় নাই আর কি। এটা খেতে অনেক দারুণ ছিল। তো ভাবি হচ্ছে সসটা খুব ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছে পিৎজার জন্য। এরপর হচ্ছে যে টপিংসগুলো ছিল ওগুলো দিচ্ছে, মানে উইদাউট চিকেন আমরা আজকে পিৎজা বানাইছি। তো চিকেনটা দেয় নাই, চিকেন ছাড়া সসেস, ক্যাপসিকাম, অনিয়ন এগুলা দিছে। অনেক ভালো হয়েছে। টপিংস দেওয়া শেষ, এখন হচ্ছে চিজ দেওয়ার পালা। আর আপনারা কারা চিজ লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আই লাভ চিজ, মানে অনেক ভালো লাগে খেতে। তো এই জন্য ভাবিকে বলছি যে অনেক বেশি করে চিজ দেওয়ার জন্য। তো ভাবি হচ্ছে অনেক বেশি করে চিজ দিছে, যার জন্য টেস্টটা আরও বেশি বেড়ে গেছে। আর আমার চিজ মানে চিজওয়ালা যে কোনো খাবার অনেক ভালো লাগে, আমি অনেক পছন্দ করি। তো মোজারেলা চিজ ছড়িয়ে দিচ্ছে চারদিকে সুন্দর করে, বেশি করে দিছে যেহেতু আমি বলছিলাম যে বেশি করে দেওয়ার জন্য। আর কারা চিজ খায় না তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে আছে চিজ পছন্দ করে না, বাট আই লাভ চিজ। তো চিজটা খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছে।
এরপর হচ্ছে উপর দিয়ে অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছে। অরিগ্যানো দিলে কিন্তু পিৎজার টেস্ট এবার অন্যরকম হয়ে যায়। এরপর হচ্ছে সামান্য একটু চিলি ফ্লেক্স দিছে আর কি, একটু ঝাল হওয়ার জন্য। তারপর চিলি ফ্লেক্স দেওয়ার পরেই হচ্ছে একটু গোলমরিচ অ্যাড করছে উপর দিয়ে সামান্য একটু। পিৎজা হচ্ছে এখন এয়ার ফ্রায়ারে দিবে, কারণ আমরা আজকে পিৎজাটা হচ্ছে এয়ার ফ্রায়ারে কুক করবো। তো এর জন্য হচ্ছে এয়ার ফ্রায়ারে দিয়ে 20 মিনিট টাইম নিয়ে, সরি 10 মিনিট নিয়েছিল। তো 10 মিনিট টাইম নিয়ে 115 ডিগ্রি সেলসিয়াসে এটা হচ্ছে কুক করবে। 10 মিনিট হওয়ার পর কিন্তু পিৎজা রেডি। তো এখন হচ্ছে সার্ভ করার পালা। তো ভাবি হচ্ছে এটাকে সুন্দর করে সার্ভ করবে। দুর্দান্ত হয়েছে পিৎজাটা খেতে, দেখুন কি পরিমাণ চিজি, আর খেতে না দারুণ ছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই।